ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না বললেন রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের 50টি যুদ্ধ বিমান, জাতিসংঘে ইরাক। জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরায়েলের। সর্বশেষ জানাবো, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে জাতিসংঘে রাশিয়ার দূত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণে ইসরায়েলের ছিল না বললেন রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার কোনো বৈধ কারণে ইসরায়েলের ছিল না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষণে সত্যটি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইসরায়েলের অসংখ্য দাবি সত্ত্বেও যে ইরান পারমাণবিক অস্ত্র ধারণ করেছে অথবা তৈরির পথে রয়েছে, এই অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ইসরায়েলের পদক্ষেপগুলো একটি মিথ্যা অজুহাতের উপর ভিত্তি করে বলে মনে হচ্ছে। জাখারোভা জোর দিয়ে বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান আলোচনার মাধ্যমে করা উচিত, আগ্রাসনের মাধ্যমে নয়। তিনি কূটনৈতিক সংলাপে ফিরে আসার আহ্বান জানান এবং আন্তর্জাতিক আইনি কাঠামো এবং IAEA ও জাতিসংঘের সংস্থাগুলোর বিবৃতি মেনে চলার গুরুত্বের উপর জোর দেন। জাখারোভা উল্লেখ করেন, বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা অভিযোগ পাওয়া যায়নি যা এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপকে ন্যায্যতা দেয়। গত 13 জুন রাতে বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানে আক্রমণ করে ইসরায়েল। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। মেহের নিউজ জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি একই দিন নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন যে ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে শাস্তিমূলক হামলা শুরু করেন। তেল আবিব এবং হাইফা সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ছোড়ার মাধ্যমে আঘাত করে। চলমান উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন প্রদেশে 5.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল। একে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা কম্পন টের পেয়েছেন, তবে ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। ব্যাহত সংঘাতের ফলে বিশ্ব একটি সংকটের দিকে দ্রুত ধাবিত হচ্ছে। তিনি বলেন, এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। শুক্রবার 20 জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উদ্বোধনী বক্তব্যে গুতেরেস এসব কথা বলেন। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে এই বৈঠক আহ্বান করা হয়। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, তিনি বিশ্বাস করেন এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পারমাণবিক প্রশ্ন। তিনি বলেন, ইরান বারবার বলেছে তারা পারমাণবিক অস্ত্র চাইছে না, কিন্তু আসুন আমরা স্বীকার করি এখানে আস্থার অভাব রয়েছে। সব পক্ষকে শান্তিপূর্ণ একটি সমাধানে পৌঁছানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, আমি যুদ্ধ বন্ধের এবং আন্তরিকতা সহ আলোচনায় ফিরে আসার আবেদন জানাচ্ছি। এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকের পাশাপাশি জেনেভা ইউরোপের 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের আগে আলোচনার গুরুত্বের কথা উল্লেখ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য সুযোগ তৈরি হয়েছে। এর আগে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের 59তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জনগণের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করছে। চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই ইরানের ওপর হামলা চালানো হয়েছে উল্লেখ করে আব্বাস আরাকচি বলেন, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্ভূত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি আশাব্যঞ্জক চুক্তি করতে 15 জুন আমেরিকানদের সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল। এর আগেই হামলা চালানো হয় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল কূটনীতির বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ব্যবস্থার ভিত্তির ওপর এক নজিরবিহীন আঘাত। তিনি বলেন, আমাদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার, অন্যথায় জাতিসংঘ ভিত্তিক সমগ্র আন্তর্জাতিক আইনি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের 50টি যুদ্ধ বিমান, জাতিসংঘে ইরাক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে 50টি ইসরায়েলি যুদ্ধ বিমান।
জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি একথা বলেছেন। আল জাজিরার খবরে বলা হয়, ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাজম ওবায়েদ আল ফাতাওয়ালি নিরাপত্তা পরিষদকে বলেন, যুদ্ধবিমানগুলো সিরিয়া জর্ডান সীমান্ত অঞ্চল থেকে এসেছিল। তিনি জানান, প্রথমে 20টি যুদ্ধবিমান প্রবেশ করে, পরে আরও 30টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এই বিমানগুলো বসরা, নাজাফ ও কারবালা শহরের আকাশসীমা অতিক্রম করে। আল ফাতলাওয়ি আরও বলেন, এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, পবিত্র স্থান ও অঞ্চলগুলোর ওপর এ ধরনের হুমকি আমাদের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এসব ধর্মীয় স্থান আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরায়েলের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন। খবর আল জাজিরার। শুক্রবার 20 জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন, তখন ড্যানন তাকে ভিকটিম সাজার নাটক করার অভিযোগ তোলেন। ড্যাননের করা মন্তব্যে ছিল, মিস্টার ইরাভানি, আপনি কোনো ভিকটিম নন, আপনি কূটনীতিকও নন, আপনি এক নেকড়ে যিনি কূটনীতিকের মুখোশ পরে আছেন। ইরান সম্প্রতি বেয়ারশেভা শহরে একটি হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার জন্য ড্যানন ইরানকে সরাসরি দায়ী করেন। যদিও ইরান দাবি করে তাদের লক্ষ্য ছিল কাছাকাছি একটি সামরিক ঘাঁটি। ড্যানন শুধু ইরানকেই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমালোচনা করে বলেন, আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না, আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করি না, আমরা হুমকি নিরসনের জন্যও ক্ষমা চাই না। এ বিবৃতি এমন সময় এলো যখন বিশ্ব নেতারা ইসরায়েল ও ইরানকে উত্তেজনার হ্রাসে আহ্বান জানাচ্ছেন। তবে ইসরায়েলি দূতের স্পষ্ট অবস্থান ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি এখনও অতি উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে, জাতিসংঘের রাশিয়ার দূত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। শুক্রবার 20 জুন নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বক্তব্য দেন রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া। তার দেয়া বক্তব্যের কিছু বিষয় পয়েন্ট আকারে তুলে ধরা হলো। ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু স্থাপনাগুলো এখনো হামলার লক্ষ্য হচ্ছে, যা আমাদের এক নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ মূল্যায়ন দেয়া এবং যথোপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা। ইসরায়েল এমন এক সময় ইরানে হামলা চালিয়েছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে পরোক্ষ আলোচনা চলছিল এবং 6ষ্ঠ দফা আলোচনা শুরুর আয়োজন হচ্ছিল। ইসরায়েল শুধু যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা উপেক্ষা করেছে তা নয়, বরং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও অবজ্ঞা দেখিয়েছে, যে দেশটি এখনও আপোষের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছে। ইরানের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে এবং কঠোর নজরদারির আওতায় চলমান। ইসরায়েল এই বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নকে উপেক্ষা করে নিজস্ব সিদ্ধান্তে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে এ হামলা চালিয়েছে ইসরায়েল।